নমস্কার। আজকে বলবো সিংহ রাশি নিয়ে। সিংহ রাশি এই সেপ্টেম্বর মাসটা কেমন যাবে, খুব ভাইটাল সিংহ রাশির জন্য সেপ্টেম্বর মাসটা। কেন? আপনার রাশিতে কিন্তু আপনার রাশির অধিপতি সূর্যদেব বসে আছে আপনার রাশিতে, এবং চন্দ্রের সাথে একসাথে জুতি তৈরি করছে। সুতরাং এবং শনির সাথে সমসপ্তম যোগ তৈরি করছে আপ টু 15 সেপ্টেম্বর। তার জন্য কিন্তু সিংহ রাশির আপনার কিন্তু অবশ্যই এই মাসটা আপনার জন্য খুব ভাইটাল। তারপরে সেটা চলে যাবে আপনার কন্যা রাশিতে, তখন সেকেন্ড হাউসে। সুতরাং ভালো করে প্রোগ্রামটা শুনুন, অবশ্যই সেটা আপনার জন্য খুব কাজের কাজ হবে। শুক্র কিন্তু আপনার ধনভাবে বসে আছে, অর্থাৎ আপনার বাচ্চারই শুক্রের সিচুয়েশন যদি ভালো থাকে, এই শুক্র কিন্তু ধনভাবে আপনার কিন্তু পুরনো অর্থ ফিরিয়ে দেবে। এবং সপ্তমে বসে আছে শনি, অষ্টমে বসে আছে রাহু, বড় লাভ দেবে আপনাকে। হঠাৎ কোনো প্রাপ্তি যোগ, হঠাৎ কোনো যোগাযোগ আসবে আপনার। এবং 10th হাউসে বৃহস্পতি, এবং আপনার লাভের ঘরে মঙ্গল বসে আছে, আর দ্বাদশে বুধ বসে আছে। কিন্তু দ্বাদশে বুধ থাকলে বেশি দিন থাকবে না, 4 তারিখের পরে আপনার ঘরেই চলে আসবে। সুতরাং আপনার কিন্তু সময়টা আরো বেটার হবে, অর্থাৎ আপনার সূর্যের সাথে বুধ কিন্তু তখন কম্বাইন্ড হয়ে যাবে। আপনি পুরো প্রোগ্রামটা শুনলে তখন আরো বুঝতে পারবেন। এই যে অষ্টমে রাহু, আপনার হঠাৎ কোনো প্রাপ্তি যোগ হবে, হঠাৎ কোনো ধন লাভ হবে। এবং আপনার 2 নম্বরই, সরি টু সে, খারাপ ভাবে নেবেন না আমার কথাটা, মানে আপনি যেটা মনে করছেন 20 টাকা পাবো, সেটা 200 টাকা আপনি ইনকাম করতে পারবেন, অর্থাৎ এক্সট্রা ইনকাম, 2 নম্বরই ইনকাম, 2 নম্বরই কাজে আপনার অর্থ ইনকাম হবে। যারা এরকম কোনো কাজের সাথে জড়িত, এই 15 তারিখ পর্যন্ত আপনি সুযোগটা অনেক ভালো কাজে লাগাতে পারেন, বা 15 তারিখ কেন, সারা মাসটাই পারবেন। কেননা অষ্টমে রাহুর জন্য কিন্তু আপনাকে অপর্যাপ্ত সুযোগ, অপর্যাপ্ত অর্থ দেবে। অর্থাৎ আপনার এতদিন যে আটকে ছিল সুযোগটা, সেই সুযোগটা কিন্তু আসবে। এবং আপনার যে আপনার ফ্রেন্ডের কথা কিন্তু আপনি বেশি প্রভোকেটেড হওয়ার চেয়ে বা ইনসিস্ট হবেন না। ফ্রেন্ড আপনাকে কোনো প্রভোকেটেড করতে পারে, তার কথায় প্রভোকেটেড হয়ে কোনো কথা ইনভেস্ট করবেন না, বা কারোর সাথে কোনো বাজে ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনার লস হতে পারে। ভাই বোনের সাথে আপনার কোনো কারণে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। আপনার কিন্তু আননেসারি আপনি মিথ্যা কথা বলবেন, আননেসারি আপনার মুখ দিয়ে মিথ্যা কথা বেরোবে, এবং খুব গুছিয়ে মিথ্যা কথা বলবেন, যার জন্য পরে কিন্তু লোকের সাথে আপনার সম্পর্কটা খারাপ। এই সিংহ রাশির লোকেদের কিন্তু এটা খুব সাবধান। এবং অনলাইন ট্রানজাকশন করতে কিন্তু আপনাকে খুব সাবধানে করতে, নাহলে কিন্তু লস আপনার একদম কনফার্ম। আপনি যে বেশি তাড়াহুড়া করে অনলাইনে ট্রানজাকশন করেন, এই সময় কিন্তু আপনার লস হয়ে যেতে পারে। এবার বলি গ্রহ রাশির ট্রানজিটটা। বুধ যেমনি বললাম 4 সেপ্টেম্বর আপনার কর্ক রাশি ছেড়ে সিংহ রাশিতেই চলে আসবে, অর্থাৎ দ্বাদশের থেকে আপনার নিজ রাশিতে চলে আসবে, সূর্যের সাথে জুতি তৈরি হবে। এবং 23 তারিখে আপনার রাশি ছেড়ে কন্যা রাশিতে আবার, অর্থাৎ সেকেন্ড হাউসে চলে এলো। শুক্রদেব 18 সেপ্টেম্বর কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে চলে আসবে। আর এই সূর্যদেব আপনার যে রাশির অধিপতি, সে কিন্তু 16 সেপ্টেম্বর আপনার রাশি ছেড়ে কন্যা রাশিতে চলে যাবে। অর্থাৎ সারাটা মাস কিন্তু ওভারঅল কিন্তু সিংহ রাশি অনেকটাই বেটার যাবে। এই যে প্রোগ্রামটা আপনাদের জন্য প্রেজেন্ট করছি, এটা কিন্তু আমার পুরোনো চ্যানেল দিগদর্শন চ্যানেলে আপনার নিত্য মাসে দেখতে পাচ্ছেন, অর্থাৎ প্রত্যেক মাসে কিন্তু এই মাসিক রাশিফল দেখতে পাচ্ছেন। কিন্তু এই মাসিক রাশিফলের মতো আমি সাপ্তাহিক রাশিফল কিন্তু আমার দিগদর্শন মন্ত্র চ্যানেলে দিচ্ছি। সেরকম গ্রহ রাশির ট্রানজিট নিয়ে, প্রত্যেকটা গ্রহের ট্রানজিট, নক্ষত্রের ট্রানজিট এবং উপাচার বা তন্ত্র রিলেটেড কোনো প্রোগ্রাম নয় দিগদর্শন পাবেন, নয় আপনি দিগদর্শন মন্ত্র চ্যানেলে পাবেন, দিগদর্শন মন্ত্র চ্যানেলে পাবেন। তাহলে আপনাকে কি করতে, দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখতে হবে। আর একটাই আপনাদের হাত জোর করে আমার রিকোয়েস্ট, যদি আমার সাথে যোগাযোগ করতে হয় বা আমার প্রোগ্রামটা যদি ভালো লাগে, তাহলে আমার ডেস্কে যে নাম্বারটা রয়েছে দেখুন, 8910973325, একটা হচ্ছে 9433960106, এই দুটো বুকিংয়ে ফোন করবেন। আমি ধরিব আমার সহকারী যারা আছে তারা আপনাকে প্রপার গাইড করে দেবে। আপনি অনলাইনে প্রেডিকশন নেবেন বা আপনি চেম্বারে এসে নেবেন, আপনি সেই প্রত্যেকটা সুযোগটাই কাজে লাগাতে পারেন। আপনি মনে করছেন আমার ডেট অফ বার্থ নেই, তাহলে কি করে করবো? আপনি হাতটা দেখাতে পারেন, আপনার ফেসটা রিড করাতে পারেন, আপনি বাস্তু রেক্টিফিকেশন করতে চাইছে সেটা করাতে পারেন। বাস্তু রেক্টিফিকেশন করতে যে মাটি দরকার, কখনোই না, ওটা ব্যাকডেটেড হয়ে গেছে, আমার প্রয়োজন হয় না, হয় না। আমি এত কথা টেবিল চাপড়ে বলছি, আমি বাস্তুটা সেভাবে করে এসেছি। আর 27 বছর, 27.5 বছর, 28 বছর এই প্রফেশনে আছি। আমি আপনাদেরকে জোর গলায় বলছি, তন্ত্রটা বা বাস্তুটা বা যে কোনো প্রবলেমটা আমি সলভ করি খুব হৃদয় দিয়ে, আন্তরিকতার সাথে। যারা আমার সাথে দীর্ঘদিন আমার সাথে অঙ্গভাবে জড়িত আছেন, তারা জানেন আমি প্রত্যেকটা ক্লায়েন্টকে, প্রত্যেকটা মানুষকে নিজের আপনজন বলে মনে করি। প্রত্যেকটা ফোন মানে লোকের প্রবলেম নিজের আপনজন মানে নিজের প্রবলেম বলে মনে করি। সুতরাং সলভ করার দায়িত্বটা আমার নিজের থাকে। হয়তো কাউটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কাউটা একটু দেরি হয়,
কিন্তু 100% হওয়ার বা করে দেওয়ার চেষ্টা আমি করে হয়। সেরকম আপনিও আসতে পারেন, আপনি আপনার রাশিফলটা দেখাতেই পারেন। আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে বলুন, অফলাইনে বলুন, আপনি মানে হাতটা দেখিয়ে বলুন, যে কোনো ধর্মের যে কোনো ভাষার লোক। চলুন এতটা বলে দিলাম, এবার ইন ডিটেলটা চলে যাই, সারাটা মাস আপনার কেমন যাবে। প্রথমে বলি আর্থিক জায়গাটা। শুক্র কেতু আপনার কিন্তু ভালো মন্দ দুই, আমি প্রথমেই শুরুতে বললাম শুক্র কিন্তু ধনভাবে বসে আছে, ভালো মন্দ দুই মিশিয়ে হবে। 5 তারিখ থেকে 30 তারিখ খুব ভালো করে শুনবেন, আপনার যদি ধনলাভ হবে তেমনি কিন্তু খরচও হবে, বড় যোগাযোগ হবে, অর্থাৎ যোগাযোগের জায়গাটা অনেক তৈরি হবে, আপনার কিন্তু আর্থিক জায়গাটা অনেক স্প্রেড করবে। এবং আপনার কিন্তু কোনো কিছু নতুন কিছু ডিভাইস কেনা, নতুন মোবাইল কেনা বা বাড়িটা রিনোভেট করা, এরকম কিছু পারপাসে কিন্তু খরচ হবে। সেটা কবে হবে? 15 তারিখের পর থেকে 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আপনার কিন্তু খরচও হবে। এবং কেউ আপনাকে ধার চাইতে পারে, বি কেয়ারফুল। আপনাকে কেউ ধার চাইতে পারে, সেটা কিন্তু আপনি বুঝে শুনে দেবেন সে আপনার কতটা আপনজন, কিন্তু ধরেই নিতে হবে আপনার ধারটা কিন্তু অল্প টাকা হলেও, অল্প অর্থ হলেও দিতে হবে, কিন্তু ধরে নিতে হবে টাকাটা আমি নাও পেতে পারি। এবং 18 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত আপনি কোনো গুড নিউজ পেতে পারেন। সিংহ রাশি লোকেরা শুনে নিন, 18 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত আপনার জন্য একটা মিরাকেল ডে। সুতরাং আপনারা যে এতদিন যে একটা ব্যাক প্যাচের মধ্যে দিয়ে চলছিলেন সিংহ রাশির লোকেরা, সুতরাং আপনাদের কিন্তু শনির সমসপ্তম যোগ থাকা বা না থাকা এটা কিন্তু এখানে ভাইটাল ব্যাপার না। আমি এই নিয়ে প্রোগ্রাম করেছি শনির সমসপ্তম যোগে সিংহ রাশির জন্য, সেখানে আপনি ভালো করে দিটেলস শুনে দিগদর্শন মন্ত্রে সার্চ করলেই পেয়ে যাবেন আমার শনির সমসপ্তম যোগের প্রোগ্রামটা। তাহলে কিন্তু আপনার কিন্তু ফিনান্সের জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। চলুন তো ফ্যামিলি লাইফটা নিয়ে আলোচনা করি। আপনার কিন্তু 15 তারিখের পর্যন্ত আপনার জায়গাটা মোটামুটি যাবে, 15 তারিখের পর থেকে কিন্তু ফ্যামিলি লাইফটা অনেকটা বেটার হবে। এবং আপনার কিন্তু 16 তারিখের পর থেকে ঘরে করে রিনোভেশনের পেছনে আপনার খরচ হতে পারে, এবং আপনার কারোর সাথে দেখা করতে হতে, কোনো দান ধ্যানের পেছনে খরচ হতে, গুরুর সাথে দেখা করতে পারেন, আপনার ওয়াইফ বা হাজব্যান্ড একসাথে ঘুরতে যেতে পারেন, এবং ফ্যামিলির সাথে আপনি সময় কাটাবেন, এবং কত মিটিং বা কোনো প্রোগ্রামে আপনি যাবেন যেখানে আপনার যথেষ্ট গুরুত্ব বাড়বে। চলুন শরীর স্বাস্থ্যটা নিয়ে জেনে নিই। যেহেতু আপনি আপনার রাশির অধিপতি সূর্য আপনার রাশিতেই 15 তারিখ পর্যন্ত থাকবে, সরকারি রিলেটেড আপনি যথেষ্ট ফায়দা তুলতে পারবেন এই মাসে, এবং সরকারি যোজনা সেখান থেকে কোনো অর্থ লাভ হবে। এবং আপনি এই সব মাসে কোনো ব্যায়াম যোগা এসব যথেষ্ট ইন্টারেস্ট, শরীর নিয়ে যথেষ্ট সচেতন হবেন। এবং আপনি দেখবেন আপনি যে কনিক যে প্রবলেমগুলো ছিল অনেকটাই সেখানে আপনি রিকভারি করে উঠতে পারেন। আপনার মনে ব্যাক পেন ছিল বা কোনো কোলেস্টেরলের প্রবলেম, বলে ইউরিক অ্যাসিডের প্রবলেম বা সুগারের প্রবলেম, এই ব্যাপারগুলো অনেকটা আপনি মিটিয়ে নিতে পারেন। কিন্তু বি কেয়ারফুল, আপনাকে ইউরিনাল কোনো ট্রাভেল আপনি ভুগতে পারেন, এই জন্য একটু আপনাকে ডাক্তারের কনসালটেশন করে নিতে হবে। আমি কিন্তু অ্যাস্ট্রিটা এইভাবেই করি যে ডাক্তারের যেতে হবে না, এই ভাষায় আমি কখনোই বলি না। ডাক্তারের কাজ ডাক্তার করবে, অ্যাস্ট্রির কাজ অ্যাস্ট্রি করবে, তন্ত্রের কাজ তন্ত্র করবে। আমি সবসময় বলি একটা মানুষের 3টে বন্ধু থাকলে কাউকে প্রয়োজন হয় না। একটা ভালো অ্যাস্ট্রোলজার উইথ তন্ত্রিক, একটা ভালো লয়ার, আর একটা ভালো ডক্টর। যদি আপনার বন্ধু থেকে থাকে আপনি যুদ্ধে জিতে গেছেন, এটা সবসময় মনে রাখবেন। চলুন নেক্সট হচ্ছে, আপনি যদি বিবাহিত হন, আপনার যে সন্তান থেকে থাকে, আপনার 10th হাউসে দেবগুরু বৃহস্পতি বসে সারা মাস কেন সারা এখন সবসময় থাকবে। আপনার কিন্তু মানে সন্তান যারা 18 তারিখ পর্যন্ত মানে যথেষ্ট ভালো থাকবে। আপনার সন্তান যদি কোনো কর্মের সময় বা কোনো পারফর্ম করতে চায় সেই সময় যথেষ্ট কিন্তু কৃতিত্বের সাথে পারফর্ম করবে। কিন্তু তার শরীরটা 19 তারিখের পর থেকে ডিস্টার্ব হবে, বিশেষ করে পেটের প্রবলেম, ইএনটির প্রবলেম, ইনফেকশনের প্রবলেম, জ্বর বা কোনো ভাইরাল ফিভার হতে পারে। এবং সন্তানকে নিয়ে আপনার কিন্তু 19 তারিখের পর থেকে টেনশন বাড়তে পারে। আপনার কিন্তু সন্তানকে নিয়ে 19 তারিখের টেনশন বাড়তে পারে, এবং সন্তানের পেটের ব্যথা, মাথা ব্যথা বা কোনো ভুল রিলেশনে জড়িয়ে পড়তে পারে। যদি আপনি বিদ্যার্থী হন, আপনি এই সময় কিন্তু খুব সাবধান আপনাকে হতে হবে। কোনো বাজে নেশা, বাজে বন্ধু, বাজে কাজে আপনি আসক্ত হয়ে যেতে পারেন। কেন? 2nd হাউসে আপনি কেতু আপনার বসে আছে, আপনি বাজে কাজে বা বাজে বদনাম হতে পারে। আপনি স্টুডেন্ট হন, যদি আপনার বাজে বদনামের জন্য আপনার স্কুলে কিন্তু গার্জেন কল অবধি করতে পারে। বাজে লোকের সাথে আপনার বন্ধুত্ব, বাজে কাজে আসক্ত হয়ে যাবেন, বাজে মহিলা বা বাজে পুরুষের সাথে আপনি ইনভলভ হয়ে যেতে পারেন। বি কেয়ারফুল এই সিংহ রাশির স্টুডেন্টরা, বাজে কাজের জন্য আপনার কিন্তু পানিশড হতে পারে। এবং বিদ্যায় একাগ্রতার অভাব হবে,
এবং মুখে মুখে ভীষণ আপনি তর্ক করে আপনার গার্জেনের সাথে। এবং আপনাকে কিন্তু এই সময় কি করতে হবে, আপনার বাবা মাকে বা আপনার গুরুজনকে অবশ্যই আপনার সাথে সুন্দর সম্পর্ক বজায় রেখে চলতে হবে এবং আপনাকে অবশ্যই মেডিটেশন করতে হবে। আপনাকে এইটুকু আমি অ্যাডভাইস দিলাম। আপনি যদি চাকরি করে থাকেন, চাকরির জায়গাটা আপনার কর্মসূত্রে আপনার একাধিকবার বাইরে যেতে হবে এবং আপনাকে অনেক বেশি ট্রাভেল করতে হবে। কারোর সাথে আপনাকে কারোর কাজ আপনাকে তুলে দিতে হবে, অর্থাৎ মানে আপনার কেউ হয়তো অ্যাবসেন্ট রয়েছে, সেই কাজটা আপনাকে পুরোটাই তুলে দিতে হবে। তার জন্য কাজের প্রেশার পড়বে আপনার এবং আপনার কিন্তু এই সময় কিন্তু মানে বস আপনার যথেষ্ট আপনার প্রশংসা করবে। যদি আপনি ব্যবসা করে থাকেন এই সময় কিন্তু আপনার একটা 15 কাজে যথেষ্ট ভালো পারফর্ম দেখা যাবে, অর্থাৎ ব্যবসায় যথেষ্ট ডেভেলপ দেখা যাবে, নতুন করে যোগাযোগ, নতুন করে ডিল হবে, কাজে যথেষ্ট উন্নতি হবে। কিন্তু বি কেয়ারফুল, 16 তারিখের পর থেকে কিন্তু 30 তারিখ পর্যন্ত কাজের জায়গাটা যথেষ্ট চাপ আসবে, অর্ডার ক্যান্সেল হয়ে যেতে পারে, লস হয়ে যেতে পারে এবং কর্মচারীরা আপনার সাথে কিন্তু একটু বেগরবাই করতে হবে। কর্মচারীরা তো টাকাটা দিয়ে দিলাম আপনি বোনাসে, কেন যেহেতু বিশ্বকর্মা পুজো রয়েছে 17 তারিখে, আপনি হয়তো বোনাস দিলেন বা টাকা পয়সা দিলেন, কর্মচারী ছেড়ে চলে এলো, আপনার অর্ডারটা হয়তো ভুগিয়ে দিল, আপনার অর্ডারটা মানে রিটার্ন চলে আসলো বা অর্ডারটা কমপ্লিট করলো, যে অর্ডারটা রয়েছে, বা আপনার কাজটা কমপ্লিট করলো না। এই জন্য কিন্তু কর্মচারীর জন্য আপনি ভুগে যেতে পারেন। দাম্পত্য জীবনটা একটু বলি, যেহেতু সূর্য শনি সমসপ্তম যোগ তৈরি হচ্ছে আপনার রাশিতেই, 16 তারিখ পর্যন্ত আপনার পার্টনারের কিন্তু কেরিয়ারটা একটু ডিস্টারবেন্সের মধ্যে চলবে, অর্থাৎ আপনার পার্টনার সাথে আপনার একটু বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন আপনার সাথে, বা আপনি তার অফিসে কোনো কাজের সাথে আপনার পার্টনার কোনো কর্মের সাথে জড়িত থাকে, সরকারি কোনো পেনাল্টি দিতে হতে আপনার পার্টনারকে, মনটা ভীষণ অস্থিরতায় ভুগবে পার্টনার। 17 তারিখের পর থেকে কিন্তু সময়টা অনেকটাই ফেভারে আসবে এবং পার্টনারের সাথে আপনার একটা বাদ বিবাদ চলছে সেটা অনেকটা মিটে যাবে। বি কেয়ারফুল, আপনাকে পার্টনার কিন্তু সন্দেহ করবে, আপনাকে পার্টনার সন্দেহ করবে এবং পার্টনারকেও আপনি সন্দেহ করবেন, আপনার লাইফ পার্টনারকে আপনি সন্দেহ করবেন, আপনাকে পার্টনার সন্দেহ করে ঘরে একটা অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। 16 তারিখের পর থেকে সেটা কিন্তু অনেকটা ঠিক হবে। সুতরাং আপনাকে কিন্তু ঘরের পরিবেশ ঠিক রাখার জন্য অনেকটাই নিজেকে কন্ট্রোল রাখতে হবে। এই যে প্রোগ্রামটা আপনাকে প্রেজেন্ট করলাম, এটা একটা ওভারঅল ডিসকাশন, পুরো একদম পুঙ্খানুপুঙ্খভাবে। অবশ্যই আপনাদের প্রত্যেকের সাথে কোনো না কোনো জায়গায় অনেকটাই মিল, 80 থেকে 90%। একটাই রিকোয়েস্ট, হাত জোর করে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে আর লোকের কাছে শেয়ার করবে, আর যোগাযোগ করতে অবশ্যই বুকিং। নমস্কার, সারাটা মাস আপনার ভালোভাবে কাটা।